আসসালামু আলাইকুম। আয়েশাস স্পাইসি কুইজিন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছে। কিভাবে খুব সহজে কম মশলায় বাসায় গরুর মাংস রান্না করতে পারবেন আজকে দেখিয়ে দিব সেই রেসিপিটা। চলুন জেনে নেওয়া যাক। এখানে আমি হাড় ও চর্বি সহ 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচ গুঁড়া। কেউ চাইলে মরিচ গুঁড়াটা কম অথবা বেশি ব্যবহার করতে পারেন। যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ গুঁড়াটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা এবং কিছু গরম মশলা। আমি এখানে দারচিনি নিয়েছি 3 টুকরা, কালো এলাচ 4টা, সাদা এলাচ 4-5টি, লং এবং গোলমরিচ 4-5টি করে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। খুব ভালো করে এখন আমি মাংসটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তেল। মাংসটা এখন আমি মেখে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে ওলটপালট করে মাংসটা মেখে নেব, যেন প্রত্যেকটা মাংসে মশলা ঢুকে যায় খুব সুন্দর করে। মাংসটা ম্যারিনেট করে রাখবো না। আমি এখন চুলায় দিয়ে দিব মাংসটা। আমি কোনো পানি ব্যবহার করলাম না। আমি জিরে বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে বাটা। একটু নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে মাংস থেকে অনেক পানি বের হবে, যার জন্য পানিটা ব্যবহার করিনি। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা পানি বের হয়েছে কোনো রকম পানি দেয়া ছাড়াই। এখন আমি মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে দিব এবং আবারও 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই 20 মিনিটের মধ্যে মাংসের পানিটা শুকিয়ে যাবে এবং মাংসটা সেই পানিতেই কষিয়ে নেব খুব ভালোভাবে। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে এই পর্যায়ে চলে এসেছে মাংসটা। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এই পানিটাও শুকিয়ে নেব। ঢাকনা খুলেই আমি কষিয়ে নেব খুব ভালোভাবে মাংসটা। খুব ভালোভাবে মাংসটা কষানো হলে মাংস খেতে অনেক টেস্ট লাগে। আর প্রথমবার মাংসটা পানি দিয়ে খুব কম পানিতে কষাতে হয়, যার জন্য এটা খেতে অসম্ভব মজা লাগে। পানিটা এই পর্যায়ে চলে এসেছে। আমি আবারও ঢাকনাটা বন্ধ করে খুলে নিয়েছি এবং মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আমি গরম পানিটা ব্যবহার করেছি। মাংসে সবসময় কিছুটা গরম পানি ব্যবহার করলে খুবই ভালো হয়, মাংসটা সফট হয়ে যায়। আমি 20 মিনিট পরে ঢাকনা বন্ধ করে দিয়েছি এবং এই পাশে 3টা পেঁয়াজ কুচি এবং কিছুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ কিছুটা লালচে হয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরে, গোটা জিরে। আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজাটা হয়ে গেলে আমি এটা মাংসে দিয়ে দিব। এখন আমি মাংসটা বাগার দিয়ে নিচ্ছি। মাংসটা বাগার দেওয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে নেব এবং তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজে খুব মজাদার একটা রেসিপি এটা। আপনারা বাসায় অবশ্যই এভাবে গরু মাংসটা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে খুবই ভালো লাগবে এবং সবাই অনেক প্রশংসা করবে। ডিয়ার ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটন আইকনটি প্রেস করে দিবেন। আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য মন থেকে দোয়া। আসসালামু আলাইকুম।